প্রতিনিয়তই শুনতে পাওয়া যায় যে আমার পেজে একটা ইস্যু দিয়ে দিয়েছে, বা আমি লাইভ করছি আমাকে এসে এলোমেলো কমেন্ট করছে, অথবা আমাকে কোনো লিঙ্ক শেয়ার করে দিচ্ছে এলোমেলো সাইট থেকে। তো দেখো, এর সলিউশন অবশ্যই ফেসবুকে আছে। আজকের ভিডিওটা যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে তাদের জন্য আজকের এই ভিডিওটা। হাই বন্ধুরা, আমি মেমারির সাবির মেমারি থেকে। তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো চলো আমরা শুরু করি একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে। তো প্রথমেই তোমরা চলে যাবে তোমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপসে তোমরা ক্লিক করবে। তো অ্যাপসে ক্লিক করার পরে দেখো তোমাদের যে পেজ বা প্রোফাইলটা আছে তার যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারে তোমরা ট্যাপ করবে। প্রোফাইল পিকচারে ট্যাপ করার পর দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, ঠিক তার নিচেই স্ক্রল করে নেমে যাবে। নেমে যাওয়ার পর এখানে একটা অপশান পাবে টুলস বলে, ওই টুলসে ক্লিক করবে। টুলসে ক্লিক করার পর দেখো এই ধরনের অপশান চলে এলো, আর একটা ইন্টারফেস এলো। এখানে দেখো রয়েছে মডারেশন অ্যাসিস্ট, এই মডারেশন অ্যাসিস্টে তোমরা ক্লিক করবে। মডারেশন অ্যাসিস্টে ক্লিক করার পর দেখো এখানে লেটস গো বলে মানে স্টার্ট করতে বলবে, তোমরা স্টার্ট করবে। স্টার্ট করার পর দেখো এখানে 10খানা অপশান রয়েছে, যে অপশানগুলো তোমরা যদি অন করে রাখতে পারো তাহলে তোমাদের পেজে ওই ধরনের অপ্রীতিকর ঘটনা বা তোমার পেজে ভায়োলেশন বা ইস্যু আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো তোমরা কিভাবে অ্যাড করবে, দেখো এই যে অ্যাড বটনটা আছে এই অ্যাড বটনে ক্লিক করবে। অ্যাড বটনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেখো নিউ কমেন্টে তোমরা এইভাবে গিয়ে ক্লিক করার পরে দেখো অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, এখানে তোমরা ক্লিক করে দাও। তারপর দেখো আবার অ্যাডে যাবে। এই অ্যাডে গিয়ে দেখো 3 নম্বরে যেটা রয়েছে নো প্রোফাইল পিকচার, অর্থাৎ যে সমস্ত আইডিতে প্রোফাইল পিকচার নেই সেখান থেকে তোমাকে কমেন্ট করতে পারবে না। তো তোমরা অবশ্যই এটাকে অন করে দিবে। তো দেখো এখানে আমরা অ্যাড টু মডারেশন করে দিলাম। তো এইভাবে তোমরা প্রতিনিয়ত মানে 10খানা আছে 10টাকে তোমরা অন করে দিও। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যাতে নতুনরা অর্থাৎ যাদের সাথে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তারা যাতে দেখতে পায় তার জন্য অবশ্যই শেয়ার করে পাশে থাকো, আর অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিও।